নমস্কার, টেক বাংলা চ্যানেলের পক্ষ থেকে ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট সিএসএস টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। গত পর্বে আমরা দেখেছিলাম ক্লাস সিলেক্টর। আজকের পর্বে আমরা দেখব গ্রুপিং সিলেক্টর। তো চলুন শুরু করা যাক। এবার আমরা চলে যাব ডাইরেক্ট নোটপ্যাড প্লাস প্লাসে। দেখুন, আমরা এই যে বডির ভেতরে এখানে একটা H1 ট্যাগ নিয়েছি, H2 ট্যাগ নিয়েছি, আর এখানে চারটে পি প্যারাগ্রাফ নিয়েছি। এই পি প্যারাগ্রাফের ভিতরে লেখা আছে দিস ইজ এ প্যারাগ্রাফ 1, দিস ইজ প্যারাগ্রাফ 2, দিস ইজ প্যারাগ্রাফ 3, দিস ইজ প্যারাগ্রাফ 4। আর H1 এর ভিতরে আমি এখানে লিখে দিলাম সিলেক্টর টিউটোরিয়াল, ঠিক আছে। আর H2 এর ভেতরে আমি লিখে দিলাম ওকে। এবার আমরা কি করব, যদি আমরা এই যে ট্যাগ আছে H1 একটা ট্যাগ, H2 একটা ট্যাগ, এখানে P ট্যাগ, যদি আমরা এই ট্যাগগুলোর স্টাইলিং একই করতে চাই, একই ধরনের করতে চাই, তাহলে আমরা এগুলোকে গ্রুপ করে দেব। কীভাবে গ্রুপ করব, দেখুন এখানে আমি CSS চলে গেলাম। আমি H1 এর যে স্টাইলটা দেবো H2 এর একই স্টাইল দেবো, আর P যে ট্যাগগুলো আছে এদের একই স্টাইল দেবো। সেই জন্য আমরা এইভাবে লিখব। দেখুন এখানে H1 লিখব প্রথমে, আর একটা কমা দেবো, তারপরে H2 দেবো, আবার একটা কমা দেবো, তারপরে P লিখে দেবো। লেখার পরে আমরা স্টাইলিং করব। আমরা সেকেন্ড বন্ধনী দেবো, এর ভিতরে স্টাইলিং করব কালার রেড, কালার কলন রেড, মানে লেখাগুলো কালারটা লাল হবে। এবার সেমিকোলন দিয়ে আরও একটা আমরা প্রপার্টি এবং ভ্যালু লিখব, সেটা লিখব বর্ডার দিলাম, বর্ডার একটা প্রপার্টি দিই, তাদের চার ধারে একটা বর্ডার আসবে, বর্ডার কোলন 2px সলিড ব্লু। আরও একটা দিয়ে আমি এখানে স্টাইলিং প্রথমে সেমিকোলন দিয়ে রেখে আলাদা করলাম। আবার একটা আমি প্রপার্টি এবং ভ্যালু লিখবো, সেটা হচ্ছে টেক্সট অ্যালাইন, টেক্সট অ্যালাইন কোলন সেন্টার করে দিলাম। সেন্টার করে আমাদের এখানে সেকেন্ড বন্ধনী শেষ করে দিলাম। তাহলে আমি এখানে যে স্টাইলিংটা করেছি, কালার হবে একটা লাল, তার চারপাশে বর্ডার 2px সলিড ব্লু দিয়েছি, আর এখানে টেক্সট অ্যালাইন মানে লেখাটা আমাদের পেজের ব্রাউজারের মাঝখানে আসবে, সেন্টার। এই যে টেক্সট অ্যালাইন এই প্রপার্টিটার অনেকগুলো ভ্যালু আছে, যেমন হচ্ছে সেন্টার একটা ভ্যালু, বা রাইট একটা ভ্যালু, লেফট একটা ভ্যালু। এই তিনটে ভ্যালু মোটামুটি আমরা ইউজ করি টেক্সট অ্যালাইনের। আমরা সেন্টার দিয়েছি মানে মাঝখানে থাকবে লেখাগুলো। এবার এটাকে আমরা কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম। আমরা HTML-টাকেও কন্ট্রোল এস দিয়ে সেভ করে দিলাম। সেভ করার দিয়ে আমি এখানে চলে যাব ভিউ, উপরে ভিউ আছে, এখানে গিয়ে ভিউ কারেন্ট ফাইল ফায়ারফক্স দিয়ে এটাকে ওপেন করে নিলাম। দেখুন এখানে চলে এসেছে। এইভাবে আমাদের সমস্ত লেখাগুলো চলে এসেছে। লেখাগুলো আমাদের লাল হয়ে গেছে, সমস্ত লেখার চারধারে একটা করে বর্ডার এসেছে, আমি ব্লু বর্ডার দিয়েছি। আর আমাদের লেখাগুলো আমাদের ব্রাউজারের মাঝখানে চলে এসেছে। আমরা যেহেতু গ্রুপ দিয়েছি, আমাদের যে সমস্ত এলিমেন্ট সবাই একই স্টাইল পেয়েছে। এর পাওয়ার কারণ হচ্ছে আমরা একবারে স্টাইলটা লিখেছি, এইভাবে সমস্ত এলিমেন্টের স্টাইলগুলো একই হয়ে গেছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যে কোনো এলিমেন্টের স্টাইল আমরা গ্রুপ করে লিখে দিতে পারি। গ্রুপ করে লিখলে একবারে আমরা স্টাইল করব, ওই স্টাইলগুলো গ্রুপের মধ্যে যারা থাকবে তারা সবাই পেয়ে যাবে। ওকে, তাহলে আজকের পর্ব এখানে শেষ করছি। নেক্সট পর্বের জন্য আপনাদের সকলের আমন্ত্রণ রইল। ধন্যবাদ।